বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান চীন সফরে গিয়েছেন। নির্বাচনের পূর্বে এই ধরনের সফর আলাদা গুরুত্ব বহন করে। কারণ हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। वीवर बांग्लादेश की एयरफोर्स के सरबराहों ने चीन का विजिट किया और वहां पर चीनी फाइटर जेट को उड़ाकर बांग्लादेश के लिए फाइटर जेट को सिलेक्ट करने का ऑप्शन कौन सा वीवर बांग्लादेश के लिए फाइटर जेट को सिलेक्ट किया जाएगा, ये बांग्लादेश के एयरफोर्स के सरबराहों ने चीन में जाकर फाइटर जेट को उड़ाया। वीवर बहुत ही ज्यादा इसके रिलेटेड इंपॉर्टेंट वीडियो। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান চীন সফরে গিয়েছেন। নির্বাচনের পূর্বে এই ধরনের সফর আলাদা গুরুত্ব বহন করে, কারণ তার সঙ্গে রয়েছে 4 জন উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়াও আব্দুল হান্নান দীর্ঘদিন যাবৎ চীনে অবস্থান করবেন। উদ্দেশ্য চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান প্রথমে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন, সুতরাং বোঝা যাচ্ছে উচ্চ পর্যায়ের একটি সফর। এছাড়াও চীনের বিমান বাহিনী প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন, তবে আলোচনার প্রধান উদ্দেশ্য থাকবে বাংলাদেশের নিকট প্রযুক্তি হস্তান্তর, পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ প্রদান করা। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ আধুনিকরণ নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ বিমান বাহিনী প্রযুক্তি পাওয়ার ক্ষেত্রে অধিক আগ্রহী, কারণ দেশের মাটিতে যুদ্ধবিমান উৎপাদন শুরু করতে চায় প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে নিজস্ব প্রযুক্তিতে বিমান উৎপাদন করছে। সেখানে নিঃসন্দেহে চীনের অবদান ছিল, কারণ চীনের মতো ঘনিষ্ঠ মিত্রদেশের সহযোগিতা ছাড়া বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি। ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তিগত সহযোগিতায় আরও এগিয়ে যাবে দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি, যে কারণে চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা করবেন বিমান বাহিনীর প্রধান। তারপরেই গুরুত্ব পাচ্ছে পাইলট প্রশিক্ষণ। বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা আন্তর্জাতিক অঙ্গনে এখনও পর্যন্ত ততটা সুনাম অর্জন করতে পারেনি। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গন থেকে খুব বেশি প্রশিক্ষণ পায় না, ফলে পৃথিবীর প্রথম সারির বিমান বাহিনীর তুলনায় ঘাটতি লক্ষণীয়। এই ঘাটতি আগামী দিনে কমিয়ে আনতে চীনের সঙ্গে আলোচনা হচ্ছে, যেখানে চীনের বিমান বাহিনী বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণ প্রদান করবে। চীনের পাইলটরা ইতিমধ্যে বিশ্বমানের হিসেবে খ্যাতি অর্জন করেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো বিমান বাহিনীকে নিয়মিত মোকাবেলা করে চীনের বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর অধিকাংশ যুদ্ধ বিমান এবং প্রশিক্ষণ বিমান চীনের তৈরি, ফলে চীনের সহযোগিতায় প্রশিক্ষণ নেওয়ার কোনো বিকল্প নেই। ভবিষ্যতে আরও অত্যাধুনিক যুদ্ধ বিমান হিসেবে চীনের অপশন নির্বাচন করতে পারে, বিশেষ করে চীনের জে-10C ফাইটার, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলা করে চীনের বলয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। সেক্ষেত্রে চীনের থেকে আরও বেশি পাইলট প্রশিক্ষণ প্রয়োজন হবে, হয়তোবা এ বিষয়ে আলোচনা হতে পারে। অবশ্যই বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে, কারণ ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। সফরের পূর্বেই তা নির্ধারিত ছিল, অর্থাৎ বাংলাদেশকে যুদ্ধ বিমান সহ একাধিক সমরাস্ত্র প্রস্তাব করবে চীন। সেক্ষেত্রে চীনের জে-10C ফাইটার ছাড়াও অ্যাওয়াক্স এয়ারক্রাফট এবং হেলিকপ্টার প্রস্তাব করার সম্ভাবনা প্রবল, কারণ বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী এই সকল সমরাস্ত্রই আদর্শ হবে। এমনও হতে পারে আপকামিং 5ম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পে বাংলাদেশকে যুক্ত হওয়ার প্রস্তাব রাখতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এই সকল আলোচনা শেষ করে চীনের অ্যারোস্পেস এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কর্পোরেশন পরিদর্শন করবেন, যার উদ্দেশ্য ভবিষ্যতে সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ধাপগুলো সম্পর্কে অবগত হওয়া। পরবর্তীতে যাবেন হন্ডু অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি পরিদর্শনে। এটি চীনের সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিশেষ করে বিমান বাহিনীর জন্য সমরাস্ত্র উৎপাদন করে। এই প্রতিষ্ঠানের তৈরি K-8 ইন্টারমিডিয়েট জেট প্রশিক্ষণ বিমান অপারেট করে বাংলাদেশ বিমান বাহিনী। হয়তোবা এই প্রতিষ্ঠানের সহযোগিতায় বাংলাদেশ নিজস্ব বিমান উৎপাদন করেছে। সব কিছু বিবেচনা করলে নির্বাচনের পূর্বে এই সফরের গুরুত্ব অনেক বেশি। হয়তোবা চীনের সঙ্গে শেষ পর্যন্ত বড় ধরনের সামরিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে, কারণ নির্বাচনের সমর্থনের বিনিময়ে চীন দাবি আদায় করতে চায়। তাছাড়া এই মুহূর্তে চীনের সহযোগিতা ছাড়া সরকারের পক্ষে টিকে থাকা রীতিমতো অসম্ভব, কারণ রিজার্ভ সংকট সহ সকল ধরনের অর্থনৈতিক সমস্যা দূর করতে কাজ করছে চীন, কখনো অর্থ দিয়ে, কখনো কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা দিচ্ছে। বাংলাদেশ দীর্ঘদিন থেকে চীনের সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি এড়িয়ে যাচ্ছে। বিষয়টি চীন ভালোভাবে গ্রহণ করে না, যার একমাত্র কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চায় চীনের সঙ্গে দূরত্ব বজায় রাখুক। তবে দূরত্ব বজায় রাখলেও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ কমছে না, বরং ধীরে ধীরে আরও বেশি আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে। এমন অবস্থায় নির্বাচনের পূর্বে যদি যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করতে না পারে,
তবে চীনের বলায় গিয়ে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে, যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর সমরাস্ত্র সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। কেননা চীনের থেকে যুদ্ধবিমান ক্রয় করলে সাশ্রয়ী মূল্যে পাওয়া সম্ভব। তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনী চীনের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার অপারেট করে অভ্যস্ত। তবে নির্বাচনকে সামনে রেখে পৃথিবীর বহু দেশকে এই ধরনের টোপ দিচ্ছে বাংলাদেশ, যেমন জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म के चाइना के फाइटर जेट है। आई होप बांग्लादेश की जो मौजूदा गवर्नमेंट है और मौजूदा बांग्लादेश के आर्मी चीफ है वो चीन से जदीद और एडवांस लेवल के फाइटर जेट को बाय करने में कामयाब हो और 2025 में ही चाइना से जदीद और एडवांस लेवल के फाइटर जेट को बाय किया जाए, जिसमें J-10 का नाम बहुत ही ज्यादा आता है। अगर हम बात करें चीन के फाइटर जेट की तो बांग्लादेश J-10C को डेफिनेटली बाय करना चाहेगा। आई होप बांग्लादेश उसको जल्दी बाय करे। तो वीवर, अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।